আমি হইতে চাই, আমি হইতে চাই তোমার দিলের রাজা রে রানী, আমি হইতে চাই তোমার দিলের রাজা রে রানী। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দায়া পাও কিশোর। দেহের ব্যথা কইমা যায় রে খাইলে ব্যথারি ওষুধ, মনের ব্যথা কমে না রে না দেখলে মনের মানুষ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মুন্না আছি আপনাদের সাথে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক। তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি, যাকে নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। প্রায় অনেক দিন পর আমরা এরকম একটা ভিডিও নিয়ে আসলাম। এর আগে আমরা জুনিয়র ইমরান নামে একজনকে নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। তো আজকে আমি যাকে নিয়ে এসেছি, তার সাথে আমি যখন প্রথম কথা বলি আমি অবাক হয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আসলে কার সাথে কথা বলতেছি। আমি কি তার সাথে কথা বলতেছি নাকি তাসরিফ খানের সাথে কথা বলতেছি, এই বিষয়ে আমি একটু কনফিউজড ছিলাম। তো তার কিছু গান আমি শুনেছিলাম। গান শোনার পর আমি যখন চোখটা বন্ধ করি, আমি ভাবি যে সেটা কি সে গান গাচ্ছে নাকি সে তাসরিফ খানের গানে তার গলা মিলাচ্ছে, তার গানের সুর মিলাচ্ছে। আমি আসলে বুঝতে পারি নাই, কনফিউজড হয়ে গেছিলাম। মানে আমি নিজেও খুব অবাক। আমার কাছে প্রায় 100 মধ্যে 25% মনে হয়েছে যে তাসরিফ খানের সাথে মিল রয়েছে। তো দর্শক, খুবই একটা আনকমন একটা ভিডিও হতে যাচ্ছে এটা। তাসরিফ খান, আমরা সবাই তাকে চিনি, তার গান শুনি, তাকে আমরা ভালোবাসি তার বিভিন্ন মানবিক কাজের জন্য। সো আমরা আজকে কথা বলবো তাসরিফ খান, তার নাম হচ্ছে জুনিয়র তাসরিফ খান। তার কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল সবাই তাকে এই নামেই ডাকে। এখন তাকে নিয়ে আমরা আজকে অনেক কিছু জানবো, তার গোপন রহস্য, তার লাইফের কাহিনী, তার জীবনের কাহিনী, তার গানে আসা অনেক কিছু আমরা আজকে জানার চেষ্টা করবো। তো আমি কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি। ভাইয়া, তোমার কাছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাকে সবাই জুনিয়র তাসরিফ খান নামে চিনে। আমিও তোমাকে এই নামে চিনি, বা তোমাকে দেখেছি, যত দেখছি তত অবাক হচ্ছি। তো তোমার আসল নামটা আসলে কি, বা ডাক নামটা কি? বাবা মা কি নাম দিয়েছে তোমাকে? আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ রনি ইসলাম। রনি ইসলাম, হ্যাঁ। আচ্ছা। আর আমাকে ফ্রেন্ড সার্কেল যারা সবাই মানে গানে পরিচিতি যারা চিনে, তারা আমাকে জুনিয়র তাসরিফ বইলা চিনে। আচ্ছা, জুনিয়র তাসরিফ খান। আপনাদের কাছে হয়তো ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন মনে হতে পারে যে কি বলতেছে, জুনিয়র তাসরিফ খানের মতো তার মধ্যে কি আছে। সো যারা এখন পর্যন্ত এটা নিয়ে ভাবতেছেন, আমি শুরুতে আমি বলবো, আমরা অনেক কথা বলবো, গল্প বলবো, তার আগে আমি তাসরিফ খান ভাইয়ের একটা গান, তোমার পছন্দের একটা গান গাইতে হবে, তাসরিফ খান ভাইয়ের যে কোনো একটা গান, এবং দর্শক আপনারা বলবেন যে কত পার্সেন্ট মিল আছে তার গানের সাথে তাসরিফ খান ভাইয়ের গানটা। তো আমরা শুরু করি। আচ্ছা, আমি যে গানটা করতে যাচ্ছি, এই গানটার নাম হচ্ছে কমলা রঙের মাইয়ারে। আজিজুল ভাইয়ের লেখা, তাসরিফ ভাইয়ের সুর করা, তাসরিফ ভাইয়ের গাওয়া। ওকে, আমি ট্রাই করছি। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। ও সে একলা হাঁটে, ও সে একলা হাঁটে, একলা চলে, ভাব লাগায় আমার মনে রে। কমলা রঙের মাইয়া রে, নীল শাড়ি পিন্দিয়া রে, মুচকি হাসি দিয়া মাইয়া পেছন ফেরে রে। অসাধারণ একটা গান, অনেক সুন্দর একটা গান। দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার গানের ভয়েসটা কার মতো মনে হচ্ছে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কাছে 85% তাসরিফ খান ভাইয়ের সাথে মিল রয়েছে, এই রনি ওরফে জুনিয়র তাসরিফ খানের কণ্ঠটা। সো ভাইয়া, তোমার জেলা কোন, মানে কোন জেলায় তুমি জন্মগ্রহণ করেছো সেটা বলো। আচ্ছা, আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা, হ্যাঁ লক্ষ্মীপুর। আচ্ছা, ছোটবেলায় স্কুল লাইফ কোথায় কেটেছে বা কলেজ কোথায় কেটেছে? আমি ছোটবেলায় এখানেই পড়াশোনা করেছি, শ্যামলী। শ্যামলীতে, ঢাকাতে? হ্যাঁ, ঢাকা শ্যামলীতে। আচ্ছা, ফ্যামিলি এখানে সবাই থাকে, বাবা মা ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ফ্যামিলির সবাই এখানে থাকে। বাড়িতে থাকে চাচুরা থাকে, বড় চাচুরা। তেমন যাওয়া হয় না, কিন্তু আমার
যখন আমি কলেজে চলে গেছি ওই লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিকে পড়াশোনা করছি, এখানে ছিলাম, হোস্টেলে 1 বছর ছিলাম, দেন ওখান থেকে চলে আসছি এই রিসেন্টলি। ঢাকা স্কুল লাইফ এবং কলেজ লক্ষ্মীপুর। হ্যাঁ, আচ্ছা লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক। আচ্ছা, তো হঠাৎ করে এই গান গাওয়ার ইচ্ছা কেন হলো, বা গানের জগতে কেন আসার ইচ্ছে হলো? আমি আমি গান গাই হচ্ছে যখন ক্লাস 4-5-এ পড়ি। আমার সাল গান হবে? গাওয়ার কত সাল? 4-5 উম, আনুমানিক এই 14-15 14-15। 14-15 এমনই হবে। তো আমার আম্মু আবার খুব গান প্রিয় মানুষ। উনি যখন কিচেন রুমে যাইতো গুনগুন গুনগুন করে গান গাইতো, তো ওইখান থেকে আমার গান গাওয়ার শুরু ইচ্ছা। আচ্ছা আচ্ছা। আর যখন কুড়েঘর ব্যান্ড 2016 তৈরি হইলো, হ্যাঁ, যখন আসলো মার্কেটে গান নিয়ে, তখন কার পোষা পাখি গানটা শুনে আরও হিট বেড়ে গেছে। গান গাওয়ার জন্য আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যখন উনি গান গাইতো, তাসরিফ ভাই, মাঝে মধ্যে আমরা আড্ডাও দিতাম, শ্যামলী পার্ক মাঠে আসতো। তাসরিফের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কতবার। বই মেলাতে আমার একটা গান ভাইরাল হয়েছে, সাগর পারে গানটা ওনার বইয়ের প্রমোশন করতেছিল তখন। বেশ। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে তাসরিফ খান ভাইয়ের মতো তুমি হুবহু গান গাও, কথাবার্তাও তার মতো, এটা কি তাসরিফ খান ভাই জানে? উনি দেখছে কিন্তু অতটা রেসপন্স করে নাই, নর্মাল ভাবে নিয়েছে এটা? হ্যাঁ, নর্মাল ভাবে নিচ্ছে। তবে একসময় আমার সাথে কথা হইতো, অনেক অনেক কথা হতো। তখন এজ এ ফ্যান না ফ্রেন্ডস? ছোট ভাই বড় ভাই হিসেবে। আচ্ছা। তো এখন ওনার দায়িত্ব বেড়ে গেছে, এখন ব্যস্ততার মধ্যে থাকে, তেমন কথা হয় না। আচ্ছা, আমারও তার সাথে একবার দেখা হয়েছিল, তার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল অনেক আগে, প্রায় আরও 4 থেকে 5 বছর আগে তার ইন্টারভিউ নিয়েছিলাম, তার বাসাতে গিয়েছিলাম। খুবই আন্তরিক তাসরিফ খান ভাই, খুবই অমায়িক একটা মানুষ, খুবই ভালো মনের মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, তখন তুমি কবে থেকে জানতে পারলা যে, যেরকম আমি যদি জানি যে আমি তো শাকিব খানের মতো, আমি তো বুঝবো না আমি এত সাল থেকে শাকিব খানের মতো হচ্ছি, তো তুমি কবে থেকে তাসরিফ খানের মতো হয়েছো, বা ফিল করো যে আমি তার মতো গান গাইতে পারতেছি, তার মতো কথা বলতে পারতেছি, বা মানুষ আমাকে বলে আমি তাসরিফ খানের মতো? এখন আমি তো গান করি, ঠিক আছে, ওনার গান আমার ভালো লাগে, এখন গাইতে গাইতে ঢংটা ওনার মতো চলে আসে। এখন যেহেতু ওনার মতো চলে আসে, মানুষ বলে যে তুমি তাসরিফ খানের মতো গান গাও, বা তাসরিফ খানের মতো তোমার কণ্ঠ, তোমার ভয়েস ভালো লাগে। তো এখন মানুষ যেহেতু বলে, আমার এটা মেনে নিতে হয়, কিছু করার নাই। আচ্ছা, তো জুনিয়র তাসরিফ খান যখন মানুষ বলে, এটা কি তুমি বিরক্ত হও নাকি ভালো লাগে, এনজয় করো? বিরক্ত হই না, এনজয় করি। তবে আমি যেটা বলি যে মানুষ যেটা বলে, এটা উনি ওনার জায়গায়, উনি অনেক গুণী একজন মানুষ, ওনার মতো তার আমি হইতে পারবো না। তা আমারও একটা নাম আছে, আমি চাই আমার নামে পরিচিত হইতে। আচ্ছা, তো এর আগে ফার্স্ট গান কবে রিলিজ হয়েছে তোমার, বা প্রথম গান ইউটিউব বা অন্য কোথাও প্ল্যাটফর্মে? আমার প্রথম গান রিলিজ হয়েছে 2021 সালে। ওইটা একটা খুব পার্সোনাল মানুষের লেখা ছিল গানটা। আচ্ছা, ওরই সুর করা গানটার নাম হচ্ছে নিঝুমরা। এখনো ইউটিউবে আছে। আমি রিসেন্টলি গানটা সরায় ফেলবো, গানটা রাখবো না। কারণ কি সরায় ফেলার কারণটা কি? সরায় ফেলার কারণটা হচ্ছে সেই মানুষটা তো আর পৃথিবীতে নাই, চলে গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো তোমার ফার্স্ট লাভ বা প্রথম ভালোবাসা কত সালে হয়, বা কি হয়, বা এখনো প্রেম করতেছো কিনা, সেই বিষয়ে একটু দর্শকদেরকে ক্লিয়ার করো, তোমার যারা ফ্যান ফলোয়ার ভক্ত বা ফ্রেন্ডস রয়েছে তাদের কাছে। প্রেম করছি কিনা এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না এখন। তবে হ্যাঁ, ছিল একজন, সে এখন নাই। সে কোথায় গেছে? বিয়ে হয়ে গেছে অন্য কোথাও? বিয়ে হয়ে যায় নাই, তাহলে এই যে বললাম মারা গেছে। হ্যাঁ, তার ব্রেন টিউমার ছিল। আচ্ছা, তো তাকে নিয়ে সেই গানটা নিঝুমরাত। আচ্ছা, সেই গানটা সরে ফেলার কারণটা কি, কেন? আমি রাখতে চাই না। তখন তো মনের আবেগ দিয়ে গানটা গাওয়া হয়েছিল। হ্যাঁ, তবে এখন সে যেহেতু নাই, তার লেখা কিছু আমি আমার কাছে রাখতে তাহলে চাই। বর্তমানে যে গানগুলো আসতেছে, আবেগ ভালোবাসার যে গানগুলো আসতেছে, স্যাড বা রোমান্টিক, সেগুলো কি তাকে উৎসর্গ করে করা হয়, তাকে ভেবে করা হয় নাকি অন্য কিছু? উৎসর্গ করে করা হয় না, এগুলো আমি আমার ভালো লাগা থেকে করি। তাকে উৎসর্গ করে আমি কিছু করতে চাই না, কারণ আমি চাই না সে ওপারে অশান্তিতে থাকুক। আচ্ছা আচ্ছা, আমি তার সবসময় একটু ভালো চাই। ভালোবাসার গল্পটা শুনতে চাই, যে 2 বছর শুনেছিলাম প্রেম ছিল, সেই প্রেমটা কিরকম ছিল? নর্মাল প্রেম যে হয় না, যে প্রেম ওকে ব্রেকআপ হয়ে গেছে, আই এম ফাইন। আমি বলি, আমাদের কথা হয়তো, আমাদের দেখা হয়েছে দুইবার 3বার দেখা হয়েছে। তো ফেসবুক থেকে পরিচয় ছিল আমার, আমি তখন টুকিটাকি গান করি, তো ওইখান থেকেই কথা। আচ্ছা, মেয়ের বাসা কোথায় ছিল? ওর বাসা ছিল চট্টগ্রাম। মানে ফেসবুকে প্রেম? ফেসবুকে প্রেম। তাহলে অতটা রিয়েল মনে হয় না ছিল? ছিল, যখন ঢাকায় আসছিলে দেখা করছি আমরা।
আচ্ছা, মিট হয়েছে অনেক। হ্যাঁ, 2 থেকে 3 বার দেখা হয়েছে। আচ্ছা, তো যখন লাস্ট বার দেখা যখন হয়েছে তখন 2020 বিশাল, তো তার লকডাউনের পরপরই। আচ্ছা, তার চলে যাওয়াটা তোমাকে কিরকম আঘাত দিয়েছে বা কিরকম ফিলে ছিল ওই টাইমটাতে, কিরকম মনে হচ্ছিল? তুমি ওকে ছিলে না তোমার দুনিয়াটা উলটপালট হয়ে গেছিল? এখন ভালো লাগার মানুষ যেহেতু চলে গেছে, তাহলে তার মানে তো ভিতরে খারাপ লাগবেই। তার জন্য হ্যাঁ, মন খারাপ ছিল কিছুদিন। মানে আমি একটা অন্য জগতে ছিলাম, দুনিয়াতে আমি ছিলামই না এমন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব কষ্টে ছিলাম আচ্ছা, কিছুদিন। তো এখন কি তুমি নিজেকে রিকভারি করে ফেলেছো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেহেতু এই একটা খুবই আমি এরকম শুনি নাই, আমার এটা গল্প নাটক সিনেমাতে দেখে এসেছি যে ভালোবাসা মানুষটা চলে যায়, ওপরে চলে যায়, ব্রেন টিউমারের কারণে চলে গেছে সে। আচ্ছা, তো এটা খুবই দুঃখজনক। সো আমি কিছু বলার নাই, বলার ভাষা হারাই ফেলছি। তো আমি একটা স্যাড সং শুনতে চাই তাসরিফ খান ভাইয়ের। আমি বলবো তুমি কার পোষা পাখি গানটা আমি এখন শুনতে যাচ্ছি, আমার পছন্দের একটা গান আর কি। কার পোষা পাখি? তুমি কার পোষা পাখি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি? রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দায়া পাও কিশোর। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশোর। প্রথম যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে সেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আরে আপন করে রেখেছি। আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, দেখতাম না তোর এ মায়া মন, আমারে কান্দায়া পাও কিশোর। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশোর। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়, ফাঁক পেলে পলাইয়া যাইব জঙ্গলের কোন জানা, আর জঙ্গলের কোন জানা। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়, ফাঁক পেলে পলাইয়া যাইব জঙ্গলের কোন জানা, আর জঙ্গলের কোন জানা। আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, দেখতাম না তোর এই মায়া মন, আমারে কান্দায়া পাও কিশোর। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশোর। অসাধারণ একটি গান, অসাধারণ একটি গান। দর্শক, আপনারা হয়তো গানটা শুনেছেন এবং গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন পার্সোনাল কোশ্চেনে চলে যাব। তোমরা কয় ভাই বোন বর্তমানে? আমরা হচ্ছি 3 ভাই, আমি সবার বড়, আমার ছোট আরো 2টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
তো ফ্যামিলিতে কিরকম সাপোর্ট দিচ্ছে গান নিয়ে বাবা মা? আগে তো অনেক বকা দিত, আমার বাবা আমারে অনেক মানে প্রচুর প্যারা দিত। বাসায় ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন গানে আড্ডা দিতাম, বাড়িওয়ালা আসতো, সাউন্ড হচ্ছে, আব্বু বলতো আচ্ছা ঠিক আছে আর হবে না, ফ্রেন্ড সার্কেল আসবে না, হাবি যাবি। প্রচুর, আমি স্কুল বাং দিয়ে গিটার বাজাইতে যেতাম। মার খাওয়া হয়েছে কখনো? প্রচুর প্রচুর, অনেক। আচ্ছা আচ্ছা, তো মা মারতো না? সাপোর্ট করতো। আম্মু দেখতো যে হ্যাঁ ও গান ভালো গায়, যেহেতু ওর ভালো। বর্তমানে তুমি কি করতেছো বা কি করা হচ্ছে বর্তমানে? আমি বর্তমানে এখন পড়াশোনা একটু অফ আছে, ফ্যামিলি প্রবলেম একটু। তুমি বড় না ছোট ভাই বোনের মধ্যে? আমি সবার বড়। সবার বড়, তো দায়িত্বটা একটু বেশি এখন। হ্যাঁ, আমি পাশাপাশি একটা অর্গানাইজেশনে আছি, ছায়াতল বাংলাদেশ। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, পথ শিশুদেরকে নিয়ে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, তো আমি পরবর্তী যে কোয়েশ্চেনটা করবো, আমি শুনেছিলাম বর্তমানে তারা কিরকম রিয়েকশন দিচ্ছে তোমার গান নিয়ে, বাবা মা কিরকম সাপোর্ট দিচ্ছে বর্তমান সময়টাতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো কিছুতে বাধা নাই। আচ্ছা, তো তোমার ফিউচার কি প্ল্যান বা গান কি কবে কোথায় কোন ব্যানার থেকে গান আসতেছে সেটা একটু আমাকে জানাই দাও, দর্শকদেরকে একটু জানাই দাও। আমার নতুন গান আসতেছে, 2টা গান শামসুল অফিসিয়াল মিউজিক থেকে। আর ফিউচারে গান নিয়ে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, উপরওয়ালা। শামসুল অফিসিয়াল যে গান আসতেছে এই বিষয়ে ফ্যামিলি কি বলেছে? তারা বুঝতে পারছে নাকি নর্মাল হিসেবে নিছে এটা? না না, আমি বলেছি যে এখান থেকে আমার গান আসতেছে, তারা তো অনেক খুশি যে আমার ছেলে যাক কষ্টের, যেহেতু কষ্ট করছে ছোটবেলা থেকে, ঝাড়ি অনেক বকাঝকা দিছি, এখন সেই তার মতো করে গোছায় নিছে, যেহেতু ভালো করতেছে। আচ্ছা, তো এর আগে কোথাও কোনো বড় প্ল্যাটফর্মে গান গাওয়া হয়েছে এর আগে? বড় প্ল্যাটফর্মে গান গাওয়া হয়নি, কিন্তু আমি প্রচুর স্টেজ শো করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকগুলো জেলা করছি স্টেজ শো করে। তো আমরা একদমই শেষ পর্যন্ত চলে আসছি, তো যে 2টা গান আসতেছে গানের জাস্ট এক লাইন করে বলে আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিব। শামসুল অফিসিয়াল থেকে যে 2টা গান আসতেছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে চাঁদ সুন্দরী, আর একটা হচ্ছে গিয়া দেহের ব্যথা কইমা যায় রে খাইলে ব্যথারি। চাঁদ সুন্দরী শুনি, তারপর এক লাইন, বেশি না। তোমার জন্য মরতে পারি ওগো চাঁদ সুন্দরী, যদি তুমি বলো আমায় তুমি আমারে। তোমার জন্য মরতে পারি ওগো চাঁদ সুন্দরী, যদি তুমি বলো আমায় তুমি আমারে। তুমি আমার অনেক সাধের নয়নের মনি, তুমি আমার অনেক সাধের নয়নের মনি। আমি হইতে চাই, আমি হইতে চাই তোমার দিলের রাজারে রানী, আমি হইতে চাই তোমার দিলের রাজারে রানী। সুন্দর একটা গান শামসুল অফিসিয়াল মিউজিক আসতেছে, এবং লাস্ট গানটা আমরা শুনবো, এবং দর্শকদের তোমার কি বলার আছে একটু তুমি বলবা, এবং তোমার আব্বা আমাকে কি বলতে চাও সেটা একটু বলে দাও, যেটা আব্বা আমাকে সামনাসামনি বলতে পারো না কখনো। এই ভিডিওর মাধ্যমে তাদেরকে কি বলতে চাও সেটা একটু বলে দাও। এখন বাবা আমাকে কি বলতে চাও? বাবা মাকে কি বলতে চাই, কখনো তাদের সামনে থেকে বলা হয় না যে আমি তোমার অনেক ভালোবাসি। এখন একবার বলা হয় না? এটা বলা হয় না। কেন না বলার কারণটা কি? সারাদিন সামনে থাকে, তারা পাশে থাকে, তবু কেন বলা হয় না? হয় না, বাবা মার সামনে থাকলে না ভেতর থেকে আসে না কথাটা, জাস্ট মনে মনেই থাকে। হ্যাঁ, মনে মনেই থাকে। আচ্ছা, এই ভিডিওটা তারা যদি দেখে অবশ্যই তারা বুঝবে। অবশ্যই আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। আর শামসুল অফিসিয়াল থেকে আমার 2টা গান আসতেছে, আপনারা সবাই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর ইনশাল্লাহ সামনে আরো কাজ আসবে, দোয়া করবেন সবাই আমার জন্য এবং ভাইয়ার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট গানটা আমরা শুনবো, আমরা পরে টাটা, আল্লাহ হাফেজ। দেহের ব্যথা কইমা যায় রে খাইলে ব্যথারি ওষুধ, মনের ব্যথা কমে না রে না দেখলে মনের মানুষ। দেহের ব্যথা কইমা যায় রে খাইলে ব্যথারি ওষুধ, মনের ব্যথা কমে না রে না দেখলে মনের মানুষ। আমার মনের মন দিতে, আমার মনের মন দিতে বইছে এক ব্যথার ঢেউ, কেমন করে সইব আমি আমায় বল না তোরা কেউ, কেমন করে সইব আমি আমায় বল না তোরা কেউ। অসাধারণ, অনেক সুন্দর। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।